হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমন একটা ট্রিক্স নিয়ে, যেটা হচ্ছে আমি এক্সেলের এমন কিছু ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা হয়তো আপনারা পূর্বে ব্যবহার করেছেন বা অনেকে জানেন কি জানেন না সেটা আমি জানি। এটা হচ্ছে আমার যে ফার্স্ট অফ অল বেসিক একটা ট্রিক্স। তো আমি এখান থেকে আমি আগে হয়তো এখানে রেখেছি যে শীট নাম্বারের মধ্যে দেখি। আচ্ছা, আমার এখানে হয়তো নেই, আমি এখানে সেভ করে রাখিনি। তো আমি এখান থেকে দিব হচ্ছে ফার্স্ট অফ অল এখানে লিখবো হচ্ছে ডেট। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে প্রোডাক্ট। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন দিব। প্রোডাকশন দেওয়ার পরে এখান থেকে আমি ডেটের পরে এখান থেকে আমি দিব হচ্ছে লেবার কস্ট। তারপরে দিব হচ্ছে লেবার কস্ট। দেন এখান থেকে আমি দিব হচ্ছে ইলেকট্রিক বিল। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে এই কি দিব, আদার কস্ট। আদার কস্ট। এখন মোটামুটি এখানে আমার কাজ শেষ। তো এবার এখান থেকে আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে 1/1/2024। এটা লেখার পরে আমি এখান থেকে সম্পূর্ণ পুরোটা এখন টান দিচ্ছি। 11 দিনের হিসাব আমি নিচ্ছি এখানে। এবার প্রোডাকশনটা আমি এখানে কোয়ান্টিটি হিসাব করব, যেটা হচ্ছে প্রোডাকশনে আমার মাস্ট একটা লিস্ট থাকবে। তার জন্য আমি এখান থেকে প্রোডাকশনে দিব হচ্ছে 5000, 2500, তারপরে হচ্ছে 4500, 2000, তারপরে হচ্ছে 3000, তারপরে হচ্ছে 2500, তারপরে হচ্ছে 2700, তারপরে হচ্ছে 7800, তারপরে হচ্ছে 6500, তারপরে হচ্ছে 4500, তারপরে হচ্ছে 7800। তারপরে লেবার কস্টের মধ্যে আমার এখানে আমি যে মানে এই এককের প্রত্যেক এককের ধরুন 10% করে আমি লেবার কস্টটা নিয়েছি। এখান থেকে 500 করে নিলাম। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে 2500। তারপরে দিব হচ্ছে 450, তারপরে 2000। তারপরে এইখান থেকে আমি দিব হচ্ছে 300, মানে আমার 10% করে লেবার কস্ট, অর্থাৎ এই 5000-এর 10 একক। তো আমি এখান থেকে যদিও ইউজ করতে চাই, তো আমি এখান থেকে ইজ ইকুয়াল টু দিব, এখান থেকে এইটা দিয়ে ইন্টু 10% করে মারলে আসছে 500 করে। তো আমি এখান থেকে ডাইরেক্টলি হোল্ড রাউন্ড করে টান দিচ্ছি। আমার এখানে মোটামুটি কাজ শেষ। এবার আমি ইলেকট্রিসিটি বিল ধরুন একটা একক ধরে হিসাব করব, বা 2650, তারপরে হচ্ছে 2550, 2400, তারপরে হচ্ছে 3200। তো এভাবে আমি একটা সংখ্যা নির্ধারিতভাবে ধরে এককভাবে এখান থেকে আমি পেস্টিং করে দিচ্ছি। তো আদার কস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আদার কস্টের মধ্যে মানে অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি নির্ধারিতভাবে। ধরুন এখান থেকে আমি আলাদা আলাদা করে বসাচ্ছি। আচ্ছা, এবার আমার যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে নিয়ে আমি অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে পুরাটা নিব। নেওয়ার পরে আমি এখান থেকে একটা কালার শেডিং দিচ্ছি এইটা।
তারপরে এইটা দিয়ে এখান থেকে আমি একটা কালার শেডিং দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা আমি পুরোটা নিয়ে জাস্ট বোল্ড করে এখান থেকে আমি এরিয়াল দিচ্ছি। এবার এখান থেকে আমি পুরোটা নিয়ে বোল্ড করে আচ্ছা, এখন আমার পুরোপুরি কাজ শেষ। তো এখানে আমি দিব হচ্ছে আমার টোটাল প্রোডাকশন হিসাবটা, প্রোডাকশন। তারপর এখান থেকে আমি পুরাটা টান দিচ্ছি টোটাল প্রোডাকশন থেকে নিয়ে। তারপরে এখান থেকে আমি লিখব হচ্ছে আরেকটা সাবজেক্ট, এখানে লিখব লেবার কস্ট। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ইলেকট্রিক বিল। আচ্ছা, তারপরে আমি দিব হচ্ছে আদার কস্ট। আদার কস্ট দেওয়ার পরে আমি এটা পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে একটা করে শেড দিচ্ছি, যে যাতে করে আমার এখান থেকে দেখতে বোঝা যায় আলাদা আলাদা হবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি, আমি যদি এখন টোটাল ফাংশনটা ইউজ করি, অর্থাৎ আমার এখান থেকে আমি ডাইরেক্ট সাম ইউজ করব। সাম ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর এখান থেকে প্রোডাকশনের পুরোটা আমি নিব, নেওয়ার পরে এখান থেকে ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার দিব। তো এখান থেকে আমি ইয়েস দিব যাতে করে আমার এখানে পুরোপুরি আসে। তো এখান থেকে আমার প্রোডাকশনটা যদি অটোমেটেডভাবে কমে তাহলে কমবে। তাহলে আবার যদি একইভাবে যদি আমার এখান থেকে আমি যদি আবার যদি 50 বাড়ায়, 50 ইউনিট বাড়ে, তাহলে অটোমেটেড ভাবে এখানে 50 বাড়বে। একইভাবে আমি লেবারের ক্ষেত্রেও সেম জাস্টিসটা করবো এখান থেকে, যেটা হচ্ছে আমি এটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট অন, তারপরে এখান থেকে আমি এটা নিব, নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এবার আমার এখানে ইলেকট্রিক বিলটাও সেম ভাবে আমি এখান থেকে দেখি সবগুলো আস্তে আস্তে করে। তারপরে আমার টোটাল একটা অ্যাভারেজ হিসাব বের করব, যেটা হচ্ছে আমার ফাংশনালি একটা শীটের মধ্যে আমি গান পুরা ব্যবসা প্রতিষ্ঠানের একটা কার্যক্রম একটা শীটের মধ্যে নিয়ে আসবো, যেটা আমার লাভ হবে কিনা লস হবে সেই জিনিসটা আমি একটা শীটের মাধ্যমে বের করব। তো আমি এখান থেকে এন্টার দিচ্ছি। তার আগে আমি এখান থেকে একটা পেজ সহ পুরোটার ক্লোজ সহ এখান থেকে র এবং আমার মার্জিনগুলো আমি কপি করে মার্জিন সেন্টার করছি, উপরে লিখে দিব হচ্ছে আমার টোটাল। আচ্ছা, এটা আমার লিখলো হচ্ছে টোটাল এক্সেল টোটাল কস্ট ইন এমএস এক্সেল। তো এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমি এখান থেকে লিখবো হচ্ছে একটা মার্জিন সেন্টার করে এখানে লিখবো হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ প্রোডাকশন। তো এখান থেকে আমার কাজ শেষ। এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু দেন এভারেজ, দেন ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমি টোটাল প্রোডাকশন ইনটু, তারপরে হচ্ছে আমার এখানে লেবার কস্ট যা আছে পুরোটা আমি নিয়ে নিব। লেবার কস্ট এখান থেকে নেওয়ার পরে আমি কোন দিয়ে এন্টার দিব। সরি, আমার এখানে স্ল্যাশ 100, কারণ আমার 100% হিসাব করতে হবে বা পার্সেন্ট হিসাব করতে হবে। তো আমার এখানে প্রোডাকশন অ্যাভারেজে আসছে হচ্ছে 5,65,030, অর্থাৎ আমার এখান থেকে আমি যদি আমার টোটাল লেবার কস্ট 7,135-এর মধ্যে যদি শতকরা হিসাব করি, তাহলে আমার এখানে মোটামুটি বলা যায় এটা সন্তোষজনক। আবার আমি এই অ্যাভারেজ প্রোডাকশন উপরে নির্ভরশীল করে একটা আলাদা পেসিভ যে আর্ন, সেই জিনিসটা এখান থেকে আমি মোটামুটি বুঝতে পেরেছি। তাই বলা যায় এটা একটা লেবার কস্টের ক্ষেত্রে
সন্তোষজনক একটা সিম্বল বা চিহ্ন। তো আজকের পোস্টটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।